সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে যাচ্ছি বাবা মন্দির আর ছাঙ্গুলে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো ভিডিওর সাথে থাকো। তো ফাইনালি বোনও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ জোরদার ধরনের ড্রেস দিয়েছি কিন্তু। আমাদের কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে সকালে। তো সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরোবো ছাঙ্গুলে এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর অলরেডি বোনও চলে এসেছে, দেখতে পাচ্ছ। হোটেলের কাছ থেকে আমরা ধরে নিলাম ট্যাক্সি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্যে। আর আমাদের হোটেল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব ছিল 10 মিনিট। সো গাইজ ফাইনালি কিন্তু আমরা বাজরার ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকেই কিন্তু আমরা শেয়ারে গাড়ি বুক করেছি। তো এখান থেকে যাব, ঠিক আছে, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। তো সব চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর বন্ধুরা, এই হচ্ছে গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু ছাঙ্গু লেক বা বাবা মন্দির যাওয়ার জন্য প্রাইভেটে এবং শেয়ারে কিন্তু গাড়ি পেয়ে যাবে তোমরা। আর আমরা যেটা গিয়েছিলাম, আমরা কিন্তু প্রাইভেটে যাইনি, আমরা শেয়ারে গিয়েছিলাম। তো সো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্যাক্সি চলে এসছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি। আর বাবা মন্দির আর ছাঙ্গু লেকের পথে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরবো। চলো যাওয়া যাক। রাস্তার পাশে যে পাহাড় আছে, সেই পাহাড়ের গায়ে কিন্তু অনেক বরফ পড়েছে। আর বাচ্চারা এবং বড়রা কিন্তু বরফ খেলায় মেতে উঠেছে, দেখতে পাচ্ছ। এই যে সব বরফ পড়ে আছে, দেখতে পাচ্ছ। সো গাইস, এটি হচ্ছে নিউ বাবা মন্দির, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি হরভজন সিংয়ের স্মৃতিসৌধ হিসাবে তৈরি করা হয়েছে। হরভজন সিং ছিলেন একজন পাঞ্জাব রেজিমেন্টের সেনা। তিনি 1967 সালে পোস্টিং হয় নাথুলা সীমান্তে। এর কিছুদিন পরেই ডিউটিরত অবস্থায় হরভজন সিংয়ের মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, হরভজন সিং টুগলা যাচ্ছিলেন। সেই দিন আবহাওয়া ছিল অনুকূল এবং এই পথ দিয়ে যাওয়ার সময় তিনি কোনো কারণে পা পিছলে গভীর খাদে পড়ে যান। নিচে বয়ে চলা খরস্রোতী নদী তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে যায়। এই খবর জানাজানি হতে পরের দিন থেকেই সেনাবাহিনীরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে এবং অনুকূল পরিবেশের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। এবং সেনাকর্তারা ভাবে যে তিনি কর্মরত অবস্থায় পালিয়ে গেছেন। যেই রেজিমেন্টে হরভজন সিং কাজ করতেন, ঠিক আছে, সেই রেজিমেন্টের এক সেনাকে স্বপ্নে বলেন যে তার মৃতদেহ কোথায় আছে। এবং তার পরের দিনকে সেনাকর্তারা গিয়ে তার মৃতদেহ এবং রিভলভার উদ্ধার করে। এবং সেনাকর্তারা এটা বলেন যে তিনি পালিয়ে যাননি। তারপর থেকেই তার মৃতদেহ এবং তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়। তার ফলে কিন্তু এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। তিনি যে ডিউটিরত অবস্থায় পালিয়ে যাননি সেটি সেনাকর্তারা বুঝতে পারেন এবং তাকে পূর্ণরাষ্ট্র মর্যাদা দেওয়া হয়। কোনো কিছু ঘটার আগেই স্বপ্নাদেশে সেনাবাহিনী বা সেনাকর্তাদের জানিয়ে দিত এবং শত্রুপক্ষের আঘাত আনার আগেই সেনাবাহিনীর কর্তারা বা সেনাবাহিনীর লোকেরা জেনে যেত। সো গাইস, দেখতে পাচ্ছ নীলাদি আমার পেছনে আছে আর বোন আর ভাই কিন্তু এগিয়ে গেছে। সামনে একটা শিবের মূর্তি আছে সেখানেই। আর আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ, আর বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা করা হয়েছে।
আর বন্ধুরা এই যে পাহাড় দেখতে পাচ্ছি, একদম পাহাড়ের টপে কিন্তু সেই শিবের যে মূর্তিটা বলছি সেই মূর্তিটা আছে। আর এরকম ধাপ কেটে কেটে রাস্তা করা হয়েছে, খুব সাবধানে কিন্তু যেতে হবে, না হলে কিন্তু দুম পটাশ হয়ে যাবে। তো যাই সেখানে গিয়ে সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো দেখা হচ্ছে উপরে। হর হর মহাদেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা ঝর্ণা, সেখানেও যাব। তার আগে একটা বাবার দর্শন করে নিই, তারপরে কিন্তু যাব ঝর্ণার দিকে। চলো যাওয়া যাক। আমরা কিন্তু একদম পুরো পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা দিয়ে চলে এসেছি একদম টপে। আর দেখতে পাচ্ছ গাড়িগুলো পুরো ছোট্ট ছোট্ট লাগছে, জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। আর ভাইরা অলরেডি চলে এসে সবাই। আর এই হচ্ছে মহাদেবের মূর্তি, আর সবাই একসঙ্গে বলো হর হর মহাদেব। আমি তো দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম। আর ফাইনালি আমরা চলে এলাম ঝর্ণার দিকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বরফ পড়ে আছে অসংখ্য। তো দেখতে পাচ্ছ সবাই এখানে সেলফি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। আমরাও মানে বাদ যাবো কেন, আমরাও রিলস করলাম, ভিডিও করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের জন্যেই এত দূর আসা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষেরা মানত করেছে, পাথরের উপর পাথর দিয়ে কিন্তু মানত করেছে। আর এখানে কিন্তু একটা শিবের লিঙ্গ আছে, সেটাও দর্শন করে নাও তোমরা। আমি তো দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করে দিলাম। তো হর হর মহাদেব, সবাইয়ের মঙ্গল করো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো দেখতে পাচ্ছ বোন বরফ নিয়ে নিয়েছে আর কিছু পোজ দিতে চাইছে, কিন্তু অলরেডি আমি ভিডিও করছিলাম যার জন্য আমি ছবি তুলতে পারলাম না। তো যাই হোক, নেক্সট টাইম আবার ট্রাই করবে বোন। আর নীলাদ্রি অলরেডি কিন্তু বসে গেছে ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা, চন্দ্রমা বসে ছবি তোলা, আমার ছবি তুলতে কন্টিনিউসে বলেই যাচ্ছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ নীলাদ্রির ছবি, অডেল ছবি। যাই হোক, তো এখান থেকে আমরা ঘুরে বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে বলবো, আর বলছি না, চলো। সো বন্ধুরা, এই চামড়ি গাইগুলোতে উঠে ছবি তুললে 500 টাকা করে মাথা পিছু নেবে। আমাদের কোনো ইচ্ছা ছিল না, তাই আমরা 500 টাকা খরচা করে এর পিছে সেলফিও তুলিনি। তোমরা যদি পারো তুলতে পারো। সো বন্ধুরা, এই হচ্ছে আমার পেছনে ছাঙ্গু লেক। দেখতে পাচ্ছ 13,000 ফুট উচ্চতায় অবস্থান করেছে। এত উঁচুতে যে এরম মানে লেক আছে, মানে চিন্তা ভাবনার বাইরে। তো যাই হোক, তো এখানে বোন অলরেডি ছবি তুলছে, নীলাতে কিন্তু ক্যামেরাম্যান আমার ভাই ছবি তুলছে। দেখতে পাচ্ছ চন্দ্রমা দিচ্ছে। এবার আমার তো ছবি তোলার লোক নেই, তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমাদের টোটালটা দেখাবো ঘুরিয়ে। চলো দেখো।
তো বন্ধুরা, ছাঙ্গু লেকের কাছে কিন্তু রোপওয়েরও ব্যবস্থা আছে, তোমরা পারলে এক্সপিরিয়েন্স নিতে পারো। মাথা পিছু 350 টাকা করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ, আর উপর থেকে কিন্তু লেকটা কিন্তু আলাদাই লেভেলে লাগছে, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর বেশিক্ষণ কিন্তু ওপরে থাকতে দেয় না, 10 মিনিটের মতন থাকতে দেয়, তারপরে কিন্তু আবার ব্যাক করতে হয়। যাই হোক, সো বন্ধুরা, ভিডিওটা একটুখানি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখা হচ্ছে।